হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। যারা কোনো প্রতিষ্ঠানে জব করছেন এবং নিজের কোনো প্রতিষ্ঠান রয়েছে তাদের কর্মচারীদের হিসাব নিকাশ করার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আর যারা যে কোনো শুধু পার্সন না, যে কোনো ম্যান পাওয়ার যখন আপনি কাউন্ট করতে চান তখন কিন্তু এই অ্যাটেন্ডেন্স শিটটা খুবই প্রয়োজন। তো আপনি কিভাবে একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন, এটার মাঝে আপনি কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো আপনি এক্সেলে আমি একটা নর্মাল একটা শিট তৈরি করেছি, তো আপনারাও ঠিক এরকমভাবে একটি নর্মাল শিট তৈরি করে নেবেন। যখন আপনি অ্যাটেন্ডেন্সের কাজ করবেন তখন আপনি এরকমভাবে দেখুন, আমি এখানে এক সপ্তাহ আমি অ্যাটেন্ডেন্স তৈরি করেছি 7 দিনের। যদি আমি এটা 30 দিনের করি তো হয়তো আপনারা বুঝতে একটু অসুবিধা হইতে পারে। আর যারা মনে করেন মোটামুটি ভালো দক্ষ এক্সেলে তারা হয়তো ইজিলি এটা বুঝে যাবেন। তো আপনারা যারা এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে দেখছেন সবাইকে আমি যাতে ভালোভাবে বোঝাতে পারি সেই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কতটুকু পারছি সেটা আমি আসলে আপনাদের মন্তব্য না পেলে আমি বুঝাতে পারবো না। তাহলে চলুন প্রথমে এরকমভাবে শিটটা আপনি কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাই। এখানে আমি নতুন একটি পেজ নিলাম। এখানে প্রথমে আপনি 30 দিনের নাম লিখবেন। আমি এই যে দেখুন 30 দিনের এখানে একটা মান্থ, 30 দিনের আমি এখানে তারিখ দিয়েছি। আর এখানে আমি 7 দিনের করেছি। এখানে দেখুন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এবং থার্সডে আর ফ্রাইডে। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি শুক্রবার, তো সেই জন্য প্রতিষ্ঠানের যদি সরকারি ছুটি আমাদের শুক্রবার থাকে তো সেই জন্য আমি এটা শুক্রবারে তো অফ, সেই জন্য আমি এটা রেড কালার দিয়ে আমি মার্ক করে রেখেছি। আমি এখানে 7 দিনের হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিন। আর এই চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু আমি বোঝানোর স্বার্থে আমি এটা আপনাদেরকে একটু লম্বা সময় নিয়ে নিচ্ছি। কারণটা হচ্ছে আমি কোনো রকম বুঝিয়ে দিলে আপনারা হয়তো বুঝবেন না। তো এখানে দেখুন যে আমি ফরম্যাটটা তৈরি করেছি। প্রথমে মান্থ, তারপরে কর্মচারীদের নাম। যদি আপনাদের কর্মচারীদের নাম যদি থাকে এবং তার সাথে যদি কোনো কর্মচারীদের আইডি কার্ড নাম্বার থাকে তখন সেটা আপনি ইনসার্ট করে আপনি এখানে তার আইডি নাম্বারটা আপনি বসিয়ে নেবেন। আচ্ছা, তো আমি এখানে 7 দিনেরটা দেখাচ্ছি, আপনারা ঠিক এক সপ্তাহটা আমি দেখাচ্ছি। তো আপনি আরও 3 সপ্তাহ এখানে অ্যাড করে নেবেন এরকমভাবে। 3 সপ্তাহ 4 সপ্তাহ অ্যাড করার পর লাস্টে এই যে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট এটা আপনি করবেন। ধরুন এখানে মাহফুজ খান, আমি জাস্ট একটা নাম দিলাম। সে 1 তারিখ স্যাটারডে সে কিন্তু প্রেজেন্ট ছিল, সোমবারে সে প্রেজেন্ট ছিল। এরকমভাবে সে প্রতি 1 সপ্তাহের মাঝে প্রত্যেক দিনই সে প্রেজেন্ট ছিল। এখন নিচেরটা আমরা যদি দেখি, নিচেরটা আমি যদি একজনকে আমি অ্যাবসেন্ট দেখাই, এতে অ্যাবসেন্ট আর প্রিতে প্রেজেন্ট। এই যে দেখুন এখানে আমি তাকে যে 2 তারিখ, এই যে আরেকজন রেশমা, সে 2 তারিখে অ্যাবসেন্ট ছিল। 2 তারিখে অ্যাবসেন্ট থাকার পর আর অন্য দিনগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রেজেন্ট রয়েছে। তো আমি এখানে প্রেজেন্ট দেখিয়েছি, আবার এখানে দেখুন অ্যাবসেন্ট। তো আমি আজকে যে বিষয়টা করব প্রেজেন্ট আর অ্যাবসেন্ট এটা কাউন্ট করব। তো প্রথমেই আমি 7 দিনের হিসাবটা করব। এই যে এই দুটা আমি একদম কেটে দিব, এরকমভাবে কেটে দিয়ে আমি নতুন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই যে ফরম্যাটটা আপনারা এই ভিডিওতে ফরম্যাটটা দেখবেন, আর এক্সেলে ঠিক এরকমভাবে ফরম্যাট তৈরি করে নেবেন। আর যদি আমার থেকে ভালো পারেন তো ভালো কথা, আরও সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন। তো এখানে আমি যে কাজটা করব, আমি 7 দিনের হিসাবটা আপনি যদি 7 দিনের হিসাবটা যদি আপনি কাউন্ট করতে পারেন আপনি অবশ্যই 30 দিনের হিসাবটা আপনি কাউন্ট করতে পারবেন। তো আমি প্রথমে সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর এখানে লিখব কাউন্ট। এই যে দেখুন আমি এখানে লিখলাম কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখানে কি চাচ্ছে, র্যাঙ্ক, তারপরে কি চাচ্ছে, ক্রাইটেরিয়া। তো আমরা এখানে প্রথমটা র্যাঙ্ক দেখব। র্যাঙ্কটা কি, এই যে এখান থেকে 7 দিনের হিসাবটা আমি এরকমভাবে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে দেব। যদি আপনি 30 দিনের হিসাব করতে চান তো পুরা 30 দিনেরটা এইভাবে টেনে দিবেন। তো আমি 7 দিনেরটা করে দেখাচ্ছি। তারপর কি বলছে, ক্ষমা।
এই যে দেখুন আমি কমা দিলাম। এখন আমি এই যে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমি তার প্রেজেন্ট ডেটা আমি হিসাবটা বাহির করবো, সে কতদিন প্রেজেন্ট। তো তার জন্য আমি এই যে পি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন, তো আমরা এখানে প্রথমে কাউন্ট ইফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর ক্রাইটেরিয়া এটা সিলেক্ট করে দিলাম, র্যাঙ্ক এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিয়ে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে আমার প্রেজেন্ট পি আমরা দেখব। তখন ইন্টারে দেওয়ার পর এখানে দেখুন সে এই যে পার্সনটা, এই পার্সনটা হচ্ছে সপ্তাহে 6 দিনেই সে প্রেজেন্ট। কিন্তু সে যদি অ্যাবসেন্ট থাকে, আমি যদি একদিন তার অ্যাবসেন্ট দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন এখানে কি দাঁড়াইছে, সে কিন্তু 5 দিন প্রেজেন্ট। এই যে দেখুন প্রেজেন্ট 5 দিন। এখন আমি তার অ্যাবসেন্টটা কাউন্ট করব। তো তার জন্য সমান দিব। তারপর আবার আমি এখানে লিখব কাউন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর চাচ্ছে কি র্যাঙ্ক কোনটা, আমরা এই যে র্যাঙ্ক এই সম্পূর্ণটা। তারপর আমি কমা দিব। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে সে অ্যাবসেন্ট কয়দিন করেছে সেটা দেখব। তো আমি অ্যাবসেন্টে শুধু এ, কারণ আমরা জানি এতে অ্যাবসেন্ট বুঝিয়েছি আর পিতে প্রেজেন্ট, তো আমি এ দিলাম। দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একদিন দেখাচ্ছে। এই যে দেখুন এখানে সে কিন্তু একদিন দেখাচ্ছে আর 5 দিনই সে প্রেজেন্ট। তো আমি পুরো মাসেরটার জন্য আমি এরকমভাবে যদি টেনে দিই সম্পূর্ণটা, এই যে 30 দিন আমি এখানে দিয়ে দেব, 31 দিন। এই যে দেখুন তারপর হচ্ছে আমি এইটাও আমি এরকমভাবে টেনে দেব। এই যে দেখুন এরকমভাবে টেনে দিয়েছি। তো টেনে দেওয়ার পর এখন আমি এগুলো কেটে দেব। তো আমার কিন্তু এখানে এই যে 1 মাসের 7 দিনের হিসাব কিন্তু এই পাশে আসছে। তো আমি 1 মাসে দেখব যে শুধু শনিবারে আমার কতজন প্রেজেন্ট রয়েছে। তো তার জন্য এখানে আমি আবার কাউন্ট ইফ লিখে আমি এই যে র্যাঙ্ক কোনটা, আমি এটা সম্পূর্ণটা আমি 1 মাসের এটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর কমা দিব। তো আমি কোনটা চাচ্ছি, আমি চাচ্ছি এই যে প্রেজেন্ট। তো ক্রাইটেরিয়া হচ্ছে প্রেজেন্ট। দেওয়ার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে ওকে করে দেব। এই যে দেখুন এখন আমরা দেখব অ্যাবসেন্টটা। তো অ্যাবসেন্টটা এখানে সমান দিব, দিয়ে কাউন্ট ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমি যেটা বাইর করব অ্যাবসেন্ট থেকে সম্পূর্ণ ক্রাইটেরিয়াটা আমি দিব। দেওয়ার পর আমি বাহির করব কি, কমা দিব। এখানে কমা দেওয়ার পর আমি এই যে অ্যাবসেন্ট ক্রাইটেরিয়াটা দিব, সিলেক্ট করে তারপর লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখন দেখুন এখানে কি দাঁড়ায়, এখানে ডাবল ক্লিক করে আমি সম্পূর্ণটা কিন্তু আমি এবার টেনে দিয়েছি, কিন্তু মূলত আমরা এই কাজটা করব না। আমি এরকম ভাবে সম্পূর্ণটা আমি টেনে দিব, পি সিলেক্ট করে দিব, এখানে দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখন কিন্তু এটাও আমি যে কাজটা করব, এখানে যেহেতু আমি অ্যাবসেন্ট দেব, এখানে আমি এটা সিলেক্ট করে দেব। এই যে দেখুন তো এখানে হচ্ছে অ্যাবসেন্ট 2 দিন আর প্রেজেন্ট 3 দিন আমি এরকম ভাবে টেনে দিয়েছি, কিন্তু আপনারা এরকম ভাবে টেনে দিবেন না। আপনারা এই একটা করে এরকম ভাবে কাউন্ট ইফ দিয়ে এরকম ভাবে একটা করে টেনে দিবেন। টেনে দিলে সম্পূর্ণ রেজাল্টটা এখানে বাইর হয়ে যাবে। তো আমি এগুলো কেটে দিই, কেটে দিলে সবচেয়ে আপনাদের জন্য সুবিধা হবে। তো এরকম ভাবে আসলে হয় না, তো এগুলো আমি কেটে দিই। তো আমরা অ্যাটেন্ডেন্সের যে কোনো কাজ করতে গেলে এখানে আমি অ্যাবসেন্ট দেখব এ দিয়ে, আর এখানে পি দিয়ে প্রেজেন্ট দিব। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।